السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে সবাই একসাথে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب.
الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাবার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বুল আলামিনের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই দিন মুমিন মুসলমান হিসাবে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিন জীবনকে নতুন করে শুরু করার একটা দিন। আজকের এই দিনের মাধ্যমে পৃথিবীর ইতিহাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে যেই হিজরি বর্ষ গণনা শুরু হয়েছিল, সেই হিজরি বর্ষের 1446 হিজরি অতিবাহিত হয়ে গেছে। হিজরি বর্ষের 1446 হিজরি আমাদের থেকে বিদায় নিয়ে নিছে। আজকের এই দিন হলো 1447 হিজরির প্রথম দিন, 1447 হিজরি পহেলা মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বৎসর গণনার যে সিস্টেম, যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, সেই পদ্ধতির 12টি মাসের মধ্য থেকে 1 নম্বর মাস মুহররম, এবং সেই মুহররমের আজকে পহেলা দিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৎসর গণনার যেই মাসগুলো রয়েছে, সেই মাস হলো সর্বমোট 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে বৎসর গণনার মাস 12টি। মিনহা
আরবাতুল হুরুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস স্পেশাল, 4টি মাসকে আশুরে হুরুম বলা হয়, সম্মানী মাস বলা হয়। 12টি মাসের মধ্য থেকে আশুরে হুরুম বা সম্মানী 4টি মাসের একটা অন্যতম মাস হলো মুহররমুল হারাম, মুহররম মাস। নবীজি বলেন এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানী মাস। সালাসুল মুতাওয়ালিয়াতুন, 3টা মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, নবীজি বলেন 3 মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহজ, মুহররম। ওয়া রাজাব মুদার বাইনা জুমাদা ওয়া শাবান, রাসূল বলেন আরেকটা মাস যেটা জমাদাল উখরা এবং শাবানের মাঝখানে, সেটা হলো রজব মাস। তো 4টি সম্মানিত মাসের মধ্য থেকে একটা অন্যতম মাস মুহররম মাস, আরবি বৎসরের প্রথম মাস, প্রথম মাসের প্রথম দিন আছে। আজ থেকে 1446 বৎসর পূর্বে যেই হিজরি বর্ষের সূচনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অধ্যায়কে স্মরণীয় করে রাখার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পরামর্শক্রমে সূচনা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দিন তারিখ নির্ধারণের জন্য বিভিন্ন প্রয়োজন যখন দেখা দিত, তখন একটু সমস্যায় পড়তে হতো। কোন দিন, কোন তারিখ, কোন বিষয়কে স্মরণ করে দিন তারিখ গণনা করা হবে, বিষয়টি নিয়ে একটু সমস্যায় পড়তেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় মেজাজ ওয়াহী। কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যার মেজাজ, যার সিদ্ধান্তকে সমর্থন করে আয়াত নাযিল করেছেন। তিনি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু মুরব্বী সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে দিন তারিখ গণনা করা দরকার, আমাদের রাষ্ট্রীয় প্রয়োজন, আমাদের ব্যক্তিগত প্রয়োজন, কিভাবে গণনা করা যায়, কোন বিষয়কে সামনে রেখে গণনা করা যায়। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঐতিহাসিক একজন সাহাবী, আউয়ালু মান রামা ফি সাবিলিল্লাহি সাদ ইবনে আবি ওয়াক্কাস। ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যিনি শত্রুপক্ষের দিকে তীর নিক্ষেপ করেছিলেন, সেই সাহাবী হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনি পরামর্শ দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, সেই বৎসরকে কেন্দ্র করে বৎসর গণনা করা শুরু করা হোক। আরেকজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে 2টা পরিচয় কিয়ামত পর্যন্ত আলেওয়ালে উম্মতে মুহাম্মাদি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 পরিচয়ে চিনবে। এই 2 পরিচয়ের পরে আর কোনো পরিচয় লাগে না।
এক নম্বর পরিচয় হলো আল্লাহর হাবিব উনার ব্যাপারে বললেন, নবীজি বলেছিলেন তালহাতু ফিল জান্নাহ, নবী বললেন তালহা জান্নাতি। আশারায়ে মুবাশশারাতের মধ্য থেকে একজন অন্যতম সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা পরিচয় আল্লাহ হাবিব উনাকে দিয়েছিলেন, নবীজি বলেন তালহাতু খায়রু উহুদ। ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধের নাম গজওয়ায়ে উহুদ। সেই উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বে, ইসলামের পক্ষে ওনার অবদানকে দেখে, ওনার কুরবানিকে দেখে নবীজি জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বলেছিলেন তালহাতু খায়রু উহুদিন, তালহা হলো ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধের একজন জাতীয় বীর। আমি নবী আমার তালহাকে উহুদের যুদ্ধের একজন জাতীয় বীর হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। তো সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন, আল্লাহ রাসূল যেই দিন দুনিয়ার জমিনে নবী হয়েছিলেন, নবুয়ত প্রাপ্তি যেই বৎসর, সেই বৎসরকে কেন্দ্র করে দিন তারিখ গণনা করা শুরু করা হোক। বিশুদ্ধতম মত অনুযায়ী হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী যার ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আমি নবী হলাম ইলমের শহর, আনা মাদিনাতুল ইলম, আমি নবী হলাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই শহরে যদি কেউ প্রবেশ করতে চায়, এই শহরে প্রবেশ করার একমাত্র যেই রাস্তা, সেই রাস্তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি নবীর ইলমের শহরে প্রবেশ করার জন্য আমার সাহাবী আলীর কোনো বিকল্প না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন, যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছিলেন, ওই দিনকে কেন্দ্র করে, ওই দিনকে ধরে, ওই দিনকে এক তারিখ ধরে আরবি বৎসর গণনা করা শুরু করা হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই পরামর্শটাই সুন্দর মনে হলো, গ্রহণযোগ্য মনে হলো, গ্রহণ করার মতো মনে হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন আরবি বৎসর গণনা করা শুরু হবে, এবং সেটা হবে হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়েছিলেন, সেই দিনকে প্রথম তারিখ ধরে হিজরি বৎসর, আরবি বৎসর গণনা করা শুরু করা হবে। সেই থেকে এই বৎসর গণনা করা শুরু, এই হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই দিনকে আরবি বৎসর গণনা করা শুরু করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মধ্যে বৎসর গণনার প্রচলিত যেই তিনটা পদ্ধতি, যেই তিন পদ্ধতিতে আমরা বৎসর গণনা করি, আরবি বৎসর, বাংলা বর্ষ, ইংরেজি বর্ষ, এই সমস্ত বৎসরগুলো গণনার মাধ্যমে সব গণনা পদ্ধতির সার নির্যাস যেটা, সেটা হলো এই গণনাগুলোর মধ্য দিয়ে দুইটা জিনিস হচ্ছে। একটা জিনিস হলো
আজ 1 তারিখ, গতকালকে যেরকম সকালে নির্দিষ্ট সময়ে দুনিয়ার আসমান সূর্য উঠেছিল, আজকেও সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট স্থান দিয়ে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে উদয় করেছেন। সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। দুনিয়ার দিনের সিস্টেমকে আল্লাহ একরকম আমাদের জন্য করেছেন, রাত্রির সিস্টেমকে আল্লাহ একরকম করে দিয়েছেন। দিন একভাবে যাচ্ছে, রাত আরেকভাবে যাচ্ছে। দিনের কন্ডিশনটা একরকম, রাতের কন্ডিশনটা আরেক রকম। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দিন দিয়েছি, রাত দিয়েছি। দিন আমি আল্লাহ একটা সিস্টেমে তোমাদেরকে দান করেছি। ওই দিনে তোমাদের কাজ হলো, তোমাদের দায়িত্ব হলো তোমরা জীবিকা উপার্জন করবা। রাত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, রাত্রিতে তোমরা আমার ইবাদত করবা, রাত্রিতে তোমরা বিশ্রাম করবা, আরাম করবা। এক একটার এক একটা বৈশিষ্ট্য, এক একটার এক একটা সিস্টেম। দিন হয় দুনিয়াকে আমি আল্লাহ আলোকিত বানিয়ে দেই, রাত হয় দুনিয়াকে আমি আল্লাহ একটু অন্ধকার অন্ধকার করে দেই। পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে। চাঁদকে আমি আল্লাহ তার নির্দিষ্ট দায়িত্ব দিয়েছি, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কক্ষপথে সে চলবে, নির্দিষ্ট সময় সে দুনিয়ার আসমানে আসবে, আবার বিদায় নিয়ে নিবে। সূর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছি, নির্দিষ্ট পথে চলবে, নির্দিষ্ট সময় দুনিয়ার জমিনে উদয় হবে, নির্দিষ্ট সময় আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিবে। পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত এই সিস্টেম চলবে। যেই দিন কিয়ামত হবে সেই দিন এই সিস্টেমকে আমি আল্লাহ পরিবর্তন করে ফেলব। সেদিন আর সূর্য তার নির্দিষ্ট স্থান দিয়ে উদয় হবে না, যেই স্থান অস্ত যাওয়ার কথা সেই স্থান দিয়ে অস্ত যাবে না। সিস্টেমকে আমি আল্লাহ পরিবর্তন করে ফেলবো। কিয়ামতের পূর্ব পর্যন্ত এই সিস্টেম এভাবে চলবে। এই চলার মধ্য দিয়ে দুইটা জিনিস আমরা পাবো, দুইটা জিনিস আমাদের হচ্ছে, দুইটা জিনিস আমরা দেখতেছি দৃশ্যমান। এক হলো আল্লাহর সৃষ্টিকে আল্লাহ এই নিজামে, এই নিয়মে আল্লাহ পরিচালনা করতেছেন। নিয়মের মধ্যে কোনো গরমিল নাই। আল্লাহর সিস্টেমের মধ্যে কখনো কোনো ত্রুটি দেখা দেয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো ত্রুটি দেখাও দিবে না। সুবহান, রব্বে কারীম হলেন সুবহান, তার জাত সব ধরনের ত্রুটি থেকে পবিত্র। এই তাসবিহটা আল্লাহর কাছে বড় দামি তাসবিহ। দ্বিতীয় হলো এই পদ্ধতিতে বিদায় যাওয়া আসার মধ্য দিয়ে আমার আপনার হায়াত শেষের দিকে, আমার আপনার হায়াত শেষ হচ্ছে, আখিরাতের দিকে, মৌতের দিকে, কবরের দিকে আমরা আগাচ্ছি। ঠিক না ঠিক বলেন? আবার এই যে একটা সিস্টেম আল্লাহ পৃথিবীর হায়াতকে পরিচালনা করতেছেন, পৃথিবীর নিজামকে আল্লাহ পরিচালনা করতেছেন। আমার আপনার যেরকম হায়াত আছে, পৃথিবীরও তো একটা হায়াত আছে, ঠিক কিনা বলেন? এই যে সিস্টেমে আল্লাহ পৃথিবীকে পরিচালনা করতেছেন, সূর্য উঠতেছে, ডুবতেছে, চাঁদ আবার আকাশে আসতেছে, আবার সে নির্দিষ্ট সময়ে বিদায় নিয়ে নিচ্ছে, আবার সূর্য উঠতেছে।
আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, জমিনে ফল উৎপাদন হচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে। এই যে সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে, দুনিয়ার নিজামকে পরিচালনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ও আমার বান্দারা, এই যে সিস্টেমে রাত যাচ্ছে দিন আসতেছে, দিন যাচ্ছে রাত আসতেছে, পৃথিবীর হায়াত, পৃথিবীর নিজামকে আমি আল্লাহ পরিচালনা করতেছি। তোমাদের হায়াত শেষ হচ্ছে, তোমরা ধীরে ধীরে মওতের দিকে, কবরের দিকে আগাচ্ছ। এই সব কিছুর মধ্যে একটা জিনিস তোমাদের জন্য বড় শিক্ষণীয়, সেটা হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন যে এই সব কিছুর মধ্যে জ্ঞানবান যারা দুনিয়ার জমিনে, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, যাদের আমার সৃষ্টিকে নিয়ে, আমাকে নিয়ে চিন্তা করার জ্ঞান আছে, তাদের জন্য এই সব কিছুর মধ্যে একটা নিদর্শন রয়ে গিয়েছে যে আল্লাহর নিজাম এত সুন্দর, নিখুঁত, ত্রুটিহীন, যিনি এত সুন্দরভাবে পৃথিবীটাকে পরিচালনা করতেছেন, আমাকে পরিচালনা করতেছেন, যিনি রব্বুল আলামিন, যিনি ধীরে ধীরে তার সমস্ত মাখলুকগুলোকে শূন্য থেকে পরিপাটিভাবে সুন্দর সিস্টেমে প্রতিপালন করতে করতে শূন্য থেকে একটা পর্যায়ে নিয়ে পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলেন, এই সব কিছুর মধ্যে যারা দুনিয়ার জমিনে জ্ঞানবান সম্প্রদায়, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা আছে, যারা খালিককে নিয়ে চিন্তা করতে চায়, যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে চায়, যারা নিজেকে নিয়ে চিন্তা করতে চায়, তাদের সবার জন্য এই সিস্টেমগুলির মধ্যে অনেক বড় শিক্ষা রয়ে গিয়েছে। সূরা আলে ইমরানের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতটা বড় গুরুত্বপূর্ণ একটি আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাতে তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে ওঠার পরে তেলাওয়াত করা আয়াত। নবীজি ঘুম থেকে উঠেই আয়াতটা তেলাওয়াত করতেন আসমানের দিকে তাকাইয়া। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহাইনের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতমা স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। সম্পর্কে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা হন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো তিনি বলেন যে আমার খালার ঘরে আমি গেছি, এবং ঘটনাক্রমে ওই দিন আল্লাহর হাবিবের থাকার ডেট ছিল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আসলেন। ঘরে এসে যথা নিয়মে সমস্ত কার্যক্রম সেরে আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন। রাত্রের তৃতীয়াংশে আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম নবীজি ঘুম থেকে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আসমানের দিকে তাকিয়ে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। নিঃসন্দেহে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিবস রজনীর পরিবর্তনের মধ্যে, রাতের বিদায় দিনের আগমন, আবার দিনের বিদায় রাত্রির আগমন, পৃথিবীর মধ্যে এই সিস্টেমটা জারি করে দেওয়ার মধ্যে
ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই সিস্টেমগুলোর মধ্যে লাআয়াত, অবশ্যই নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে লিউলিল আলবাব, জ্ঞানবান সম্প্রদায় যারা দুনিয়ার জমিনে, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি তাদের জন্য। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা আল্লাহর জিকির করে সর্বাবস্থায়, তারাই জ্ঞানী। জ্ঞানবান সম্প্রদায়, জ্ঞানী কারা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, যারা সর্বাবস্থায় আমার জিকির করে তারাই জ্ঞানী। আমি আমাকে পৃথিবীর যত বড় জ্ঞানী দাবি করি না কেন, আল্লাহ বলতেছেন যারা সর্বাবস্থায় আমার জিকির করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে, ওয়াকুউদা, বসা অবস্থায় আমার জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায় আমার জিকির করে, সর্বাবস্থায় যারা আমার জিকিরে ব্যস্ত, এরা জ্ঞানী। এরা পৃথিবীর এই যে সিস্টেমগুলো নিয়ে চিন্তা করবে, আরে এই যে একটা বছর বিদায় নিয়ে নিল, রাত আসতেছে, দিন যাচ্ছে, দিন যাচ্ছে, রাত আসতেছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে আল্লাহ কত সুন্দর করে পরিচালনা করতেছেন, কত সুন্দর নিখুঁত পরিচালনাকারী আমি আমার আল্লাহ। তিনি কত দয়া মায়া করে আমাকে এই দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, হাসপাতালে পাঠান নাই, পঙ্গু বাড়ান নাই, সুস্থ রেখেছেন, খাবার দিয়েছেন, আমার খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা তিনি করতেছেন, যখন যা লাগবে তখন তা পরিপূর্ণ করার মতো বন্দোবস্ত তিনি করে দিয়েছেন। কত রহমান, কত দয়ালু আমার আল্লাহ। তো সেই আল্লাহর সঙ্গেই তো আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। যেই আল্লাহর সিস্টেম এত সুন্দর, সেই আল্লাহ কত সুন্দর। এই সৃষ্টিগুলোকে নিয়ে যখন আমি ভাববো, তখন আমার মাওলার ভালোবাসা, মাওলার এই সমস্ত কুদরতগুলো আমার সামনে আসবে। আল্লাহ বলেন তোমাদের জন্য নিদর্শন। এই সৃষ্টিগুলোকে নিয়ে যখন ভাববো, আল্লাহর কুদরত আমার আপনার সামনে আসবে, আমার আপনার ঈমানকে আল্লাহ বাড়াইয়া দিবেন। কত সুন্দর ভাবে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কোন খুঁত রাখলেন না। কত সুন্দর গঠন আমার আল্লাহ আমাকে দিলেন, কত সুন্দর গঠন আমার সন্তানকে আমার আল্লাহ দিলেন। আমি তো আমার মাওলার দরবারে কোনো আবেদন জানাই নেই যে আল্লাহ এইভাবে এই গঠন দিয়ে আমার সন্তানটাকে দুনিয়ার জমিনে পাঠায়। কত সুন্দর লাগে আমার সন্তানটাকে আমার চোখে দেখতে। যে আল্লাহ এত সুন্দর কারিগর, যে আল্লাহ এত সুন্দর সৃষ্টি করলে ওয়ালা খালেক, সেই আল্লাহ কত সুন্দর। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ কত সুন্দর। وفي أنفسكم أفلا تبصرون, আল্লাহ বলেন ও বান্দা, আমাকে চেনার জন্য আমাকে নিয়ে চিন্তা করা দরকার নাই, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। তুমি যখন তোমাকে নিয়ে চিন্তা করবে, তুমি যখন মাখলুককে নিয়ে চিন্তা করবে, সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে, তখন তোমার সামনে আমি খালেকের পরিচয় এমনিতেই চলে আসবে। যখন তুমি তোমাকে চিনে ফেলবে, তখন তুমি আমি আল্লাহকে এমনিই চিনে ফেলবে, কারণ তোমার মধ্যেই তো আমি আল্লাহ আছি। অফি আনফুসিকুম, আমি আল্লাহ তোমার মধ্যেই তো আছি। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? এই সিস্টেমগুলো তো আমি আল্লাহই তোমাদের মধ্যে পরিচালনা করতেছি, আমার কুদরতের ইশারার সিস্টেমগুলো পরিচালিত হচ্ছে। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা দেখো না? আমার ইশারায় পরিচালিত হচ্ছে। পৃথিবীর বড় থেকে বড় পরাশক্তিগুলো তাদের সিস্টেম পরিচালনা করতে অনেক হিমশিম খায়, কিন্তু আমি আল্লাহ তো পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার সিস্টেম পরিচালনা করতে গিয়ে কোনো হিমশিম খেতে হয় নাই আমাকে, কোনো ব্যাগ পেতে হয় নাই আমাকে, বরং আমি তো আমার সিস্টেমকে পরিচালনা করতেছি কুন ফায়াকুনের মাধ্যমে। ঠিক না বেঠিক বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন চাই করব, শুধু আমি আল্লাহ বলি কোন, আমি আল্লাহ কোন বলতে দেরি হয়,
বিধান অনুযায়ী সেটা হতে দেরি হয় না। এই সিস্টেমেই তো আমি আল্লাহ পরিচালনা করতেছি। রব্বুল আলামিন বলেন আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানবান সম্প্রদায় তোমাদের জন্য আমি আল্লাহর এই সিস্টেমগুলোর মধ্যে একটা অনেক বড় শিক্ষা রয়ে গিয়েছে। জ্ঞানবান তো তারা দুনিয়ার জমিনে যারা সর্বাবস্থায় আমি আল্লাহর জিকির করে, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জ্ঞানবান তো তারা যারা আসমান এবং জমিনের সৃষ্টিকে নিয়ে সব সময় চিন্তা ফিকির করে, সব সময় যারা চিন্তা ফিকির করে, যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, যারা সৃষ্টিকে চিনতে চায়, যারা মাখলুককে চিনতে চায়, যারা মাখলুককে চিনার মাধ্যমে খালিককে আল্লাহকে চিনতে চায়। এবং তারা বলে রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই যে আপনি আমাকে বানালেন, পৃথিবীকে আপনি বানালেন, আসমান বানালেন, চাঁদ বানালেন, সূর্য বানালেন, দিবস বিদায় নিচ্ছে, রাত আসতেছে, পৃথিবীর আসমানে চাঁদ উঠতেছে, সূর্য বিদায় নিয়ে নিচ্ছে, সূর্য উঠতেছে, চাঁদ বিদায় নিয়ে নিচ্ছে, এই যে প্রসেসটা আপনি আল্লাহ দুনিয়ার জমিনে জারি করলেন, এই যে সৃষ্টিকে আপনি আল্লাহ বানালেন, মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আপনি তো এগুলা কোনো কিছুকেই অনর্থক অহেতুক বানান না, সব কিছুই তো আপনার। আপনি যেমন সুন্দর, আপনার সৃষ্টিও তেমন সুন্দর, আপনি যেমন নিখুঁত, আপনার সৃষ্টিও তেমন নিখুঁত। রব্বুল আলামিন বলেন আসমানের দিকে একবার দুইবার নয়, ফারজি'ল বাসারা কারাতাইন, যতবার মনে চায় তুমি আসমানের দিকে তোমার দৃষ্টিকে ফিরাও, ফিরায়া দেখো তো একটা বার তোমার চোখে আমার আসমান সৃষ্টির মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা পড়ে কিনা। আল্লাহ বলেন যে আমার বান্দা এভাবে আমার সৃষ্টিকে নিয়ে আমাকে নিয়ে ভাবে এবং বলে আল্লাহ এগুলোকে আপনি বাতিল অনর্থক সৃষ্টি করেন নাই, সবকিছুই তো আপনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, সবকিছুর মধ্যেই আমাদের জন্য শিক্ষা রয়ে গিয়েছে। রব্বানা ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনার দরবারে একটাই আবেদন, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আপনি বাঁচাইয়া দিয়ে। কত সুন্দর আল্লাহ শেখালেন। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই যে দিন যাচ্ছে, রাত আসতেছে, একটা বৎসর শেষ হলো, আরবি একটা বৎসর শুরু হলো, 1446 হিজরি বিদায় নিল, 1447 হিজরি শুরু হলো। এই যে বিদায়, আসা যাওয়া, এই যে দিন আসা রাত আসা, এই যে আসা যাওয়া, এই সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের কাছে দাবি হলো, আবেদন হলো যে বান্দা এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক বড় চিন্তার বিষয় আছে। আরেকটা riwayat-এর মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মা জান, আপনার কাছে সবচেয়ে বেশি নবীজির কঠিন আশ্চর্যজনক কাজ কোনটা? জিজ্ঞাসা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। উনি প্রশ্ন করছেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কোনটা যা আপনি দেখছেন নবীজির? তিনি বলেন আমার দেখা আল্লাহর রাসূলের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো আল্লাহর হাবিব আমার ঘরে আসলেন, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার ঘুম থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বললেন আয়েশা আমাকে একটু অনুমতি দাও, আমি একটু আমার মাওলার হুকুম পালন করি, একটু আমি নামাজ পড়ি। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেও চাই, আপনার সান্নিধ্যও আমি চাই, আবার এটাও চাই আপনি আপনার মাওলার হুকুম, মাওলার ইবাদত যখন যা মনে চায় যেভাবে মনে চায় করেন, দুটোই আমি চাই। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই রাত্রে এই আয়াতে কারীমা নবীর উপর নাযিল হয়েছিল, হযরত আয়েশা বলেন আল্লাহর হাবিব আমার ঘরে এসে ঘুম থেকে ওঠার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘুম থেকে ওঠার পরে নবী আসমানের দিকে তাকিয়ে এই আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। আয়াত তেলাওয়াত করতেছেন এই আয়াতটা, ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আয়াতটা আমাদের অনেকের কাছে পরিচিত আয়াত, সূরা আলে ইমরানের শেষের দিকে আয়াতটা।
হযরত আয়েশা বলেন যে আমি দেখলাম নবীজি আয়াত তেলাওয়াত করতেছেন, ঝরঝর করে আল্লাহর নবী কাঁদতেছেন। ওযু করলেন কান্না অবস্থায়, তাহাজ্জুদ পড়লেন কাঁদতেছেন, হযরত বিলাল আযান দিবেন ফজরের, তাও নবীর কান্না বন্ধ হয় না। নামাজের ফজরের জামাত শুরু হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি হুজরা মুবারক থেকে বের হয়েছেন, তাও নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহর হাবিব ফজরের নামাজের জামাতে গিয়েছেন, তাও নবীর কান্না বন্ধ হয় না। জামাত পড়াইছেন, তাও কান্না বন্ধ হয় না। জামাত থেকে আল্লাহর হাবিব ফিরে বসছেন, তাও নবীর কান্না বন্ধ হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কেন কাঁদতেছেন আপনি? এত কাঁদতে তো আপনাকে আমরা কখনো দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, ও বিলাল আলা তাআলাম قد انزل علي آية من القرآن, ও বিলাল তুমি জানো না গত রাত্রিতে আমি নবীর উপর একটা আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে সূরা আলে ইমরানের এই আয়াতটি নাযিল করা হয়েছে। রাসূল বললেন, ওয়াইলুন লিমান ক্বারাআ ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, আল্লাহর হাবিব বলেন ধ্বংস নিবদ্ধ আমার সম্মতদের জন্য যারা এই আয়াতটা তেলাওয়াত করে কিন্তু আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা ফিকির করে না। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকের এই আলোচনার শেষ কথা হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে যে হায়াত দিয়ে পাঠিয়েছেন, দুনিয়ার যে সিস্টেম, আল্লাহর সৃষ্টিকে নিয়ে বেশি বেশি চিন্তা ফিকির করা, রব্বুল আলামিনের কুদরতকে নিয়ে বেশি বেশি চিন্তা ফিকির করা। এই যে আমার আপনার হায়াত যাচ্ছে, শেষ হচ্ছে, আমরা ধীরে ধীরে মৌতের দিকে আগাচ্ছি, কেন আল্লাহ পাঠালেন, কি হচ্ছে, কোন দিকে আগাইতেছি, এই বিষয়গুলোকে নিয়ে যত বেশি চিন্তা করা যায় রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।